বলতেই চলে আসলাম মোবাইলের মার্কেটে। এটা সৌদি আরবের মক্কা শহরের আজিজিয়া অবস্থিত মার্কেট মোবাইলের। এখানে আসলে আপনি সকল ধরনের মোবাইলের অ্যাক্সেসরিজ বা ফোনের যে কোনো কিছু আপনি পেয়ে যাবেন এইখানে। নতুন ফোন এবং সবকিছুই আপনি পাবেন আসলে। এখানে অনেক বাঙালির দোকান আছে, কোনো সমস্যা নাই আরবি ভাষা না জানলেও। তো ফার্স্টে ছিলাম এখানে, বাইরে অনেক সৌদি পুরনো ফোন নিয়ে বসে আছে। এইগুলা সব ইউজ করা ফোন আপনি অনেক কম দামে পেয়ে যাবেন। এখানে সকল ধরনের আইফোন, অ্যান্ড্রয়েড সবকিছু পেয়ে যাবেন অনেক কম দামের মধ্যে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আমি আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে, আমার এক বড় ভাইয়ের জন্য নতুন ফোন কেনার জন্য। তো আমাদের সাথে ছিল আরেকটা বন্ধু, টোটালে আমরা 3 জন ছিলাম। তো আমরা রওনা হয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। বলতে বলতে বাস চলে আসছে, তাই আমার ভাই আর বন্ধু দুজনে দৌড়াদৌড়ি শুরু করছে। আমিও দৌড়ে দৌড়ে চলে গেলাম বাসে, কারণ বাসের দরজা বেশি টাইম খোলা রাখে না। আর একটা বাস মিস করলে আবার নেক্সট বাসের জন্য অনেক টাইম দাঁড়িয়ে থাকতে হবে। তো এই জন্য তাড়াতাড়ি করে বাসে উঠে পড়লাম। তো বাসে উঠেই সিট পেয়ে গেলাম বসার জন্য। আর আমাদের মোবাইলের মার্কেট কাছেই ছিল, বেশি দূরে ছিল না। তো আস্তে আস্তে আমাদের 5 মিনিটের মতো সময় লাগছে। তো বাস আমাদের যেই পাশে নামিয়ে দিয়েছে তার অপর পিছে মোবাইলের মার্কেট ছিল, তাই দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছিলাম। আর যেখানে বাস নামিয়ে দিয়েছে সেইখানে কোনো ফ্লাইওভার ছিল না, তাই হেঁটে হেঁটে পার হচ্ছিলাম গাড়ি ঘোড়া দেখে। তো বলতে বলতেই চলে আসলাম মোবাইলের মার্কেটে। এটা সৌদি আরবের মক্কা শহরের আজিজিয়া অবস্থিত মার্কেট মোবাইলের। এখানে আসলে আপনি সকল ধরনের মোবাইলের অ্যাক্সেসরিজ বা ফোনের যে কোনো কিছু আপনি পেয়ে যাবেন এইখানে। নতুন ফোন এবং সবকিছুই আপনি পাবেন আসলে। এখানে অনেক বাঙালির দোকান আছে, কোনো সমস্যা নাই আরবি ভাষা না জানলেও। তো ফার্স্টে আমরা একটা দোকানের মধ্যে ঢুকে পড়লাম ফোন দেখার জন্য। তো সারিতে সারিতে দেখছিলাম অনেক আইফোন, অনেক ফোন সাজিয়ে রাখছিল। তো আমার চোখ বারে বারে আইফোনের কাছেই চলে যাচ্ছিল। তো ফার্স্টে কিছু নতুন আইফোন দেখলাম সাজিয়ে রাখছে, সেইগুলা একটু ধরে ইউজ করলাম, একটু ব্যবহার করে দেখতেছিলাম এক একটা ফোনের প্রাইস কত কিরকম। কারণ এইসব ফোন অনেক দামি হয়, এইসব ফোন তার আমাদের মতো গরিবদের ইউজ করা সম্ভব না, কারণ আমরা অল্প বেতনে চাকরি করি ভাই। এইসব ফোনের দাম অনেক। তো এটা আমাদের শখের ফোন বলতে পারেন এক কথায় ভাই। যদি কখনো টাকা হয়, আল্লাহ যদি দেয় কখনো, তাহলে অবশ্যই কিনবো। তো আমার বন্ধু ফোন গুলো দেখতেছিল কিরকম। তো আমরা এই ফোন তো কিনতে আসি নাই বড় ভাইয়ের জন্য, তো আসি অন্য ফোন, অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য। তাও আমি একটু দেখতেছিলাম, কারণ ফোনগুলা ভালো ছিল, অনেক দামি ফোন ছিল। তো একটু দেখলে ভালোই লাগে, ইউজ করলে মনটা ভালো লাগে। অনেক লাখ লাখ টাকা দামের ফোন। আমার চোখ বারে বারে শুধু আইফোন গুলার দিকে চলে যাচ্ছিল। আর এখানে অনেক ফোন ছিল, পুরানো নতুন সব ধরনের ফোনই ছিল দোকানগুলোতে। তো ফার্স্টে আমরা একটা ফোন দেখলাম। তো ফোনটা ছিল OnePlus এর। ফোনটা অনেক ভালো ছিল। তো ফোনটা ছিল পুরানো। তো ফোনটা তাও আমরা একটু দেখতেছিলাম সবকিছু চেক করে, কিরকম ফোনগুলা, পুরান ফোনগুলা কিরকম সেগুলো একটু দেখতেছিলাম। আর আমি তো একটু মোবাইলের বিষয়ে একটু পণ্ডিত আছি, তো এই জন্য মোবাইলের ক্যামেরা বের করে ছবি তুলে দেখতেছিলাম কিরকম ছবি আসে, সবকিছু একটু চেক করতেছিলাম বড় ভাইকে সাথে নিয়ে। তো এই ফোনটা ছিল পুরানো, এই জন্য আমরা এই ফোনটা নিব না। আমাদের বড় ভাই বলছিল নতুন ফোন নিব, সেই জন্য আরেকটা নতুন দোকানে চলে আসলাম নতুন ফোন দেখার জন্য। তো এই দোকানটাতে ছিল একটা বাঙালি ভাই। তো সেই ভাই আমাদের ফোনগুলো থেকে বের করে করে দেখাচ্ছিল, ফোনের সাথে কি কি ছিল সবগুলোই দেখাচ্ছিল। তো ফোনটা দেখতে দেখতে আমাদের পছন্দ হয়ে গেল। তো এই জন্য আমরা ফোনটা ভাবছিলাম নিয়ে নিব। তো এই জন্য দোকানদার ভাইটাকে বললাম আমাদেরকে ফোনটা খুলে দেখান, সবকিছু দেখান, কি কি আছে সাথে সেইগুলো সবকিছু দেখান। সবকিছু ভাইটা দেখাচ্ছিল আমাদেরকে। তো ফোনের সাথে ছিল একটা গ্লাস প্রোটেক্টর, একটা ব্যাক কভার, ও সাথে ছিল 45 ওয়াটের ফাস্ট চার্জার, এবং সাথে ছিল ফাস্ট চার্জিং কেবল ও একটা হেডফোন। তো ভাইটা আমাদের সবকিছু ফোনের সেটিং গুলো করে দিচ্ছিল, কারণ নতুন ফোনের অনেক নতুন নতুন সেটিং থাকে, বা ফার্স্টে চালু করার সময় অনেক কিছু অ্যালাউ করা লাগে, সেই সব জিনিস করে ওকে করে দিচ্ছিল। তো আমরা ফোনটা কেনার জন্য টাকা নিয়ে গিয়েছিলাম। ভাই অনেক টাকা নিয়ে গেছিল, সব খুচরো নোট নিয়ে গেছিল। তো গুনতে গুনতে তো আর টাকা শেষ হচ্ছিল না। তো সৌদিরা সবাই হাসিল যে এত খুচরো নোট, তো কি করার, আর খুচরো নোট কি হয়েছে, টাকা তো। তাই গুনতে গুনতে ছিলাম, পরে টাকাগুলো দিয়ে পেড করে ফোনটা নিয়ে যাচ্ছিলাম। তো ফোন কিনা শেষে আমরা বাইরে চলে আসলাম। নতুন ফোন কিনছে, কিছু তো খাওয়াতে হবে অবশ্যই। তো এই জন্য ভাইয়ের সাথে বাইরে চলে আসলাম। তো বাইরে দেখতেছিলাম এখানে বাইরে অনেক সৌদি পুরনো ফোন নিয়ে বসে আছে। এইগুলা সব ইউজ করা ফোন আপনি অনেক কম দামে পেয়ে যাবেন। এখানে সকল ধরনের আইফোন, অ্যান্ড্রয়েড সবকিছু পেয়ে যাবেন অনেক কম দামে
জ্যামের মধ্যে। তো আমরা দাঁড়িয়ে ভাবছিলাম কি খাওয়া যায়, কি করা যায়, কোথায় যাওয়া যায়। তো পাশেই একটা ফলের জুসের দোকান চোখে পড়লো। আমি বললাম ভাই আমার একটা জুস খাওয়াও না। তো সে বলতেছে টাকা নাই গা, অনেক ইপটা ভাই আমার, সেই জন্য আর জুস খাওয়ানো হলো না। কিন্তু নতুন ফোন কিনছে, না খাওয়ালে কি আর চলবো নাকি, তাই দূরেই দেখি একটা পিৎজার দোকান। তো সেই জায়গায় পিৎজা খাওয়ার জন্য নিয়ে আসলাম ধরে ভাইকে। তো ভাই তো বলতেছে তোরা আজকে আমার যা টাকা আছে সব শেষ করে দিবি। তো আর কি বলতে বলতে ধরে নিয়ে আসলাম ভিতরে, আস্তে ভিতরে নিয়ে আসলাম। তো ঢুকেই ফার্স্টে মেনু কার্ড গুলো দেখতেছিলাম, কোন পিৎজাটার কিরকম প্রাইস, কোন পিৎজাটা কি দিয়ে তৈরি, কি দিয়ে এক একটা পিৎজা এক এক ধরনের হয়ে থাকে। তো আমরা সবাই দেখতেছিলাম কোন পিৎজাটার প্রাইস কত কিলো, এই জন্য দেখতেছিলাম। আমার দুই ভাইও বন্ধু দুজনই দেখতেছি। তো বিল পে করতে চলে গেলাম, কারণ এখানে প্রত্যেকটা দোকানে আগে বিল পে করতে হয় তারপরে অর্ডার হয়। তো আগে বিল পে করে অর্ডার হয়ে গেল। তো বসে বসে ওয়েট করতেছিলাম পিৎজাটা কখন হবে, কারণ অনেক ক্ষুধা লাগছিল, খাওয়ার জন্য পেটটা চই করছিল। তো এর মধ্যেই দেখলাম আমাদের সামনেই পিৎজাটা তৈরি করছিল। তো কি কি দিয়ে পিৎজাটা তৈরি করছিল আর কিভাবে তৈরি করছিল আমিও চলে গেলাম ভিডিও করতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওই ভাইটা বারবার ফোন দেখছিল পিৎজা বানানোর। আমরা বলতেছিলাম ভাই তাড়াতাড়ি একটু বানান, আমাদের অনেক ক্ষুধা লাগছে, কারণ বাসা থেকে খেয়ে যাই নাই। ভাই তো নতুন ফোন কিনছে, তো আমাদের তো ট্রিট দিবে, এই জন্য আর বাসা থেকে না খেয়ে রওনা দিয়ে দিছিলাম। তো এই জন্য অনেক ক্ষুধা লাগছিল। তো ভাইটাকে বলতেছিলাম ভাই বারবার ফোন দেখেন। তো ভাইটা সম্পূর্ণ সবকিছু দিয়ে দিল, সবকিছু দিয়ে সুন্দর করে পিৎজাটা রেডি করে ফেললো। আরেকটা ভাই এসে বড় এক চুলার মধ্যে পিৎজাটা নিয়ে দিয়ে দিল। চুলাটা ছিল অনেক বড়। তো আমিও ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। এর মধ্যেই দেখি ফোন দিয়ে ভিডিও করা শুরু করে দিল। তো সে খুশি ছিল নতুন ফোন কিনায়। তো সে সুন্দর করে চারোদিকের ভিউটা নিচ্ছিল, কারণ পিৎজা শপটা অনেক সুন্দর ছিল, সেই জন্য চারোদিকে একটু ভিডিও করে নিচ্ছিল। আর আমার বন্ধুটাকে একটু নতুন করে ছবি তুলে দিচ্ছিল। তো পিৎজার দোকানের চারপাশের ভিউটা অনেক সুন্দর ছিল। তো নতুন ফোন দিয়ে নতুন নতুন করে ছবি তুলে দিচ্ছিল। তো এই ফাঁকে আমিও কিছু ছবি তুলে নিয়েছিলাম, কারণ নতুন ফোনের ছবি অনেক ভালো ছিল, ফোনটার ক্যামেরাটা অনেক ভালো ছিল। তো বলতে বলতে পিৎজাটা রেডি হয়ে গেল। পিৎজা নিয়ে আমরা বাইরে চলে আসলাম, কারণ এখানে বসে খাবার কোনো সিস্টেম ছিল না, কারণ দোকানগুলো অনেক ছোট হয়ে থাকে, বসে খাবার জন্য কোনো ব্যবস্থা করে নাই। তাই বাইরে চলে আসলাম পিৎজাটা নিয়ে, বাইরে কোথাও বসে খাবার জন্য। তো পিৎজা খাবো, পিৎজার সাথে যদি ঠান্ডা না হয় তাহলে কি জমে নাকি। তো ভাইকে নিয়ে চলে গেলাম বাকালায়। বাকালা বলতে এখানের বুঝায় দোকান বুঝায়, তো মুদি দোকান। তো সেই দোকানের মধ্যে চলে গেলাম ঠান্ডা নেওয়ার জন্য। তো ভাই আর বন্ধু দুজনে মিলে চলে যাচ্ছিল ঠান্ডা নেওয়ার জন্য, আর আমি পিৎজাটা নিয়ে হাঁটতেছিলাম, শুধু যেটা আমার হাতে ছিল। তারপরে দেখতেছিলাম দোকানে অনেক ঠান্ডা ভর আসছিল। তো আমি বললাম ঠান্ডা নিতে। তো ঠান্ডা নিয়ে বিল পে করে চলে আসলাম বাইরে কোথাও ভালো একটা স্পেস দেখে বসে খাবার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে বাস ধরে বাড়ির দিকে রওনা দিলাম। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আমাদের সাথেই থাকবেন আপনারা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।